শেষ হলো বিপিএল এর আলোচিত সিলেট পর্ব। এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। লো স্কোরিং এর দুর্নাম কিছুটা ঘোচালেও এখনো দলীয় 200 রান করতে পারেনি কোনো দলই। তবে বিদেশিদের ছাড়িয়ে ঠিকই ব্যাটে বলে উজ্জ্বল দেশি ক্রিকেটাররা, বিশেষ করে পেসাররা। এরই মধ্যে এক আসরে হয়েছে রেকর্ড 3 হ্যাটট্রিক। নানা বাধা, রাজনৈতিক সংকট, অনিশ্চয়তা, ভেন্যু বদল, মাঝপথে থমকে যাওয়া সবকিছুর সাক্ষী এবারের বিপিএল সিজন 12। প্রথমবার ঢাকার বাইরে থেকে শুরু হওয়া টুর্নামেন্ট দীর্ঘ 18 দিন পর সিলেট যাত্রার সমাপ্তি ঘটিয়েছে। লিগ পর্বের 24 ম্যাচ হয়েছে এক ভেন্যুতে। সম্প্রচারের সাথে ধারাভাষ্যের মান বেড়েছে, তবে কমেছে দর্শক। প্রথম কয়েকদিনের হাউসফুল অবস্থা শেষ দিনে ম্লান হয়েছে শূন্য গ্যালারিতে, যার বড় কারণ শৈত্যপ্রবাহ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মাঠেও উত্তাপ ছড়াতে পারেননি ক্রিকেটাররা, বিশেষ করে ব্যাটাররা। 48 ইনিংসের কোনোটি 200 ছাড়ায়নি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যা অবিশ্বাস্য, কিন্তু এটাই সত্য বাংলাদেশে। চট্টগ্রামের 198 রান এখন পর্যন্ত সর্বোচ্চ। 6 দলের টুর্নামেন্টে ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট। হ্যাট্রিক হারের পরেও প্লে অফ খেলা অনেকটাই নিশ্চিত সাবেক চ্যাম্পিয়ন রংপুরের। আর 4 পয়েন্ট নিয়ে বিদায়ের ডাক শুনতে পাচ্ছে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। আরও এক জায়গায় এবারের বিপিএল ব্যতিক্রম, মানহীন ফ্লপ বিদেশি। ব্যাটার ও বোলারদের পরিসংখ্যান সেটাই বলছে। আরও অবাক করা শীর্ষ রান সংগ্রাহক জাতীয় দলের বাইরের ক্রিকেটার সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিও যার দখলে। বোলারদের শীর্ষ 5-এ শতভাগ দেশীয় আধিপত্য। সর্বোচ্চ 14 উইকেট নিয়ে প্রথম স্থানে নোয়াখালী পেসার হাসান মাহমুদ। শরীফুল, মোস্তাফিজ ও রিপন মণ্ডলের শিকার সমান 13 উইকেট। আসরের একমাত্র ফাইফার সহ নাসুম আহমেদের নামের পাশে 12 উইকেট। ইতিহাসে প্রথমবার 3 হ্যাট্রিক হয়েছে এক টুর্নামেন্টে। 12 আসরে 11 হ্যাট্রিক। একমাত্র বোলার হিসেবে মৃত্যুঞ্জয় চৌধুরী নামের পাশে 2 হ্যাট্রিক। বাকি দুজন রিপন মণ্ডল ও মেহেদী হাসান রানা। বৃহস্পতিবার ঢাকায় ফিরছে বিপিএল। দর্শক আগ্রহ ব্যাপক। প্রথম ঘন্টায় বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট। রিফাত হোসেন, চ্যানেল 24।